5 ফেব্রুয়ারি শেখ হাসিনার ফেসবুক লাইভে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা শেখ হাসিনার গত 15 বছরের স্বৈরাচারী কর্মকাণ্ডের পরিণতি হিসেবে দেখছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ বিগত 15 বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে তিনি লিখেন, কি নির্মম পরিণতি! 15 বছরের হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার করেও কোনো আত্ম-উপলব্ধি নেই। তিনি আরও লিখেন, জুলাই আগস্ট গণহত্যা করে আত্মসমালোচনা, অনুশোচনা না করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে শত শত মানুষকে অন্ধ করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে? যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি দেন তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াশড, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই। আমি আপনাদের চিনি। আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্টপচা, নীতি আদর্শ বিচ্যুত, খুনি, হত্যাকারী, গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে তিনি অনতিবিলম্বে তার এই ফেসবুক পেজটি আনফলো করতে বলেন। সাথে অনুরোধ করেন নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। তার এই কড়া সমালোচনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে। অনেকেই তার সাহসী অবস্থানকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করছেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। ব্যক্তিগতভাবেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2009 সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে তিনি দায়িত্ব পেয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। তবে সে পদে বেশি দিন ছিলেন না তিনি। এরপরই তিনি রাজনীতি থেকে সরে যান। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করছেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।